দেখতে পাচ্ছেন পুরো হাওরের বুক জুড়ে যেন এক টুকরো ভালোবাসার নীর। এতটা সুন্দর লাগছে এই ছোট ঘরগুলো। তো সব কিছুই সুন্দর, কিন্তু আসলে সুন্দরের মাঝে বড় একটা কষ্ট লুকিয়ে থাকে। যেমন ধরেন, এদেরকে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর প্রকৃতির মধ্যে এখানে এক বুক কষ্ট লুকিয়ে থাকে। তার কারণ হচ্ছে তাদের কাছে কষ্টটা এটাই, তারা আসলে চলাফেরার জন্য কষ্ট, খাবার দাবার সব কিছু মিলিয়ে, কর্মস্থান সব কিছু মিলিয়ে জিলে খুব দারুণ একটা কষ্ট কাজ করে তাদের মধ্যে। তো আসলে আমরা হয়তো বা যারা পর্যটকরা আছে, যারা দেখতে আসি, বেড়াতে আসি, তাদের কাছে খুবই একটা আনন্দজনক বিষয়। আমি এটা আগেও বলেছিলাম, এখনও বলি, কারণ আমাদের কাছে আনন্দের বিষয় হলেও তাদের কাছে খুব কষ্টদায়ক এই বিষয়টা। তো আমাদের কাছে খুবই সুন্দর লাগে, কিন্তু তাদের কাছে খুবই কষ্ট লাগে। তো কষ্ট সুখ সব কিছু মিলিয়ে এই সৌন্দর্য। আর এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে চলে আসতে হবে হাওরে। হাওরের এই সৌন্দর্য উপভোগ করাটা আসলে কতটা মজার সেটা না দেখলে বুঝতে পারবেন না। তো আমি এগুলোর অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি, তো এগুলো আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে, একদম দেখার মতো দৃশ্য। আমার বাংলার টাইগার ভাইয়েরা কাজ করছে পাথর নিয়ে, পাথর লোড আনলোডিংয়ের কাজ করছে। কেউ বা বালু নিয়ে কাজ করছে। আর এখানে বিষয়টা দেখুন, এখানে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটা অফিস। তো হয়তোবা তারা এখান থেকে অনেক কিছু পরিদর্শন করতে পারেন। এটা ভাসমান একটা অফিস হয়তোবা। কতটা সুন্দর পরিবেশ দেখুন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে শেয়ার করছি এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই জিনিসটা কতটা সুন্দর লাগছে। এটা আসলে পাথর ওঠানোর জন্য এটা ব্যবহার করা হয়। খুব সুন্দর জিনিস, পাথর দিয়ে পুরো বানাইছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা দেখুন, বাড়ির চারপাশে পাথরে ঘেরা, পাথরের বুকের মধ্যে যেন এক টুকরো বাড়ি। কতটা সুন্দর লাগছে দেখুন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।